আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে দিগন্ত ক্লাসরুমে। আমি মেহেদী। তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 এ যে কুমিল্লা বোর্ড 22 এ একটা সিকিউ আসছে, সেটা হচ্ছে গিয়ে পদার্থের অবস্থা চাপ, সেখান থেকে এই যে সিলিন্ডারের বড় পিস্টন আর ছোট পিস্টন, তো এটা সমাধান করবো। তো দেখতেই পাচ্ছ তোমরা প্রশ্নটা। তো শুরু করার আগে দেখো একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে অবশ্যই তোমাদের বোর্ড বই যেটা ওটা একটু সাথে নিয়ে বসবে, কারণ আমি কিছু পেজ নাম্বার বলবো যেখান থেকে কিছু কনসেপ্ট তোমরা দেখবে। ঠিক আছে, আমার সামনে বইটা আছে। তো দেখো, আশা করি তোমরা মোটামুটি অধ্যায় থেকে কিছুটা ধারণা আছে, আর যতটুকু প্রয়োজন আমি তো বলবোই। ঠিক আছে, আর বাকিটা আমি বই থেকে দেখিয়ে দেবো, বই আমার সাথে আছে। তো দেখো, ঘ নাম্বারে যদি আমরা যাই, দেখো ঘ নাম্বারে কি বলছি, পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। দেখো আমি কিছু কথা বলি, সেগুলো মনোযোগ দিয়ে শুনবা। দুইটা সিকিউ সলভে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট কাজে লাগবে। দেখো এখানে একটা কথা বলছে যে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। দেখো এই কথাটা যদি তোমরা খেয়াল করো, ঊর্ধ্বমুখী বলটা, এই যে ঊর্ধ্বমুখী বল, এই কথাটা যদি তোমরা খেয়াল করো, ঊর্ধ্বমুখী বল, তাহলে দেখবে যে এখানে তোমার একটা কথা আছে, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। আমি যদি শুরুতে তোমাদের এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে একটা সিলিন্ডার আছে, এই পাশে সিলিন্ডার একটা পিস্টন আছে, এই দেখো এখানে একটা পিস্টন আছে, দেখতেছো? আর এখানে একটা পিস্টন আছে, এখানে একটা পিস্টন, এখানে একটা পিস্টন, এখানে দুইটা পিস্টন না। এখানে হয়েছে কি, এই একটা পিস্টনই আছে, এটাকে তোমার বল প্রয়োগ করা হয়েছে। এই যে এখানে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এই যে অ্যারো চিহ্নটা নিচের দিকে দেখো, নিচের দিকে বোঝানো হয়েছে যে এখানে 100 কেজি ভর রাখছে, যার পরে যার ফলে এখানে কিছু পরিমাণ ওজন ডাব্লিউ কাজ করছে এই পিস্টনটার উপর। এই যে এই পিস্টনের উপর কিছু পরিমাণ ওজন ডাব্লিউ কাজ করেছে। এর ফলে এই পিস্টনটা নিচে নেমে আসছে, এই যে এখান থেকে এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে যে এই পিস্টনটা ছিল, এটা এখান থেকে আমার এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে পিস্টন একটা, এটা বুঝেছি। তো কতটুকু আসছে দেখো, এখানে বলা আছে এল সমান 1 সমান 2 সেন্টিমিটার। তার মানে এখান থেকে এখানে এইটুকু কতটুকু, 2 সেন্টিমিটার। আচ্ছা, 2 সেন্টিমিটার এই পিস্টনটা নামছে। তো বলবৃদ্ধিকরণ নিয়ম অনুসারে এই তরল এই পিস্টনে গিয়ে আঘাত করবে। এখানে দেখো আবার পিস্টন একটা দেওয়া আছে, এখানেও একটা, কিন্তু এটা নিচে নামে আসছে। আচ্ছা, তো এখানে একটা দেওয়া আছে। তো এখান থেকে কিছু পরিমাণ বল তোমার এখানে অনুভূত হবে। ঠিক আছে, অনেক বড় পরিমাণ বল হবে। তো সে তার ফলে এই পিস্টনটা নিশ্চয়ই উপরে উঠবে। এই যে এখান থেকে এখানে আছে, তো এখান থেকে ধরো এখানে আসবে, এই যে এখানে এখানে আসবে। ঠিক আছে, ধরো অনুভূত হবে। ঠিক আছে, এই পিস্টনটা ধরো এখানে আসবে। তো এখন এই পিস্টনের ওজন, কিছু ভর রাখছে ওজন, যার ফলে বল প্রয়োগ হয়েছে, তার ফলে এই পিস্টনটা আঘাত পাইছে, এর ফলে এই পিস্টনটা এখানে আসবে। তার মানে এই পিস্টনটা উপরে কিছু পরিমাণ উঠবে, যে এইটুকু উঠবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটুকু উঠবে, এইটুকু উঠবে। ঠিক আছে, তাহলে দুইটা পিস্টন হচ্ছে কি আমাদের এইভাবে কাজ করবে। আশা করি এইটুকু বুঝছো। আচ্ছা, তাহলে দেখো এবার পরেরটুকুতে আমরা দেখ। তখন দেখো এখানে যদি আমরা এবার ঘ নাম্বারে দেই, কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। তো তাহলে এখানে 100 কেজি ভর রাখছি, এখানে কিছু পরিমাণ বল প্রয়োগ হবে, ওজন F1 ডাব্লিউ অথবা F1। তো সেটা নিচে দিয়ে কাজ করবে। আর এই বলটাই বৃদ্ধি হয়ে এই পাশে আসবে, এসে সেটা উপরের দিকে কাজ করবে। তো উপরের দিকে কাজ করা মানে কি, ঊর্ধ্বমুখী। তাহলে এই এই পিস্টনের বল প্রয়োগের ফলে এই পিস্টনে যে পরিমাণ বল উপরে উঠবে, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল হবে। আচ্ছা, তাহলে এই পিস্টনে কিছু পরিমাণ বল অনুভূত হবে, সেটা হচ্ছে গিয়ে উপরের দিকে ঊর্ধ্বমুখী। ঠিক আছে, আশা করি এটুকু বুঝছো। আচ্ছা, আচ্ছা, এখানে কিছু পরিমাণ বল ঊর্ধ্বমুখী উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, এখন দেখো কি পরিমাণ বল উপরের দিকে কাজ করবে, সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে আমরা যদি তোমাকে এবার আমি যদি পেজ নাম্বার বলি, তোমার বই দেখো 142 নম্বর পেজে, 142 নম্বর পেজ তোমার নিচে, একেবারে নিচের লাইনে তোমার নিচে দুই চারটা সূত্র লেখা আছে। তো 2 নম্বরটা দেখো, একটা এমন একটা সূত্র লেখা আছে, সেটা হচ্ছে কি তোমার এই যে দেখো, সূত্রটা হচ্ছে কি তোমার F2 সমান সমান এরকম একটা সূত্র লেখা আছে। F2 সমান সমান হচ্ছে কি F1 is to F1 is to A2 by 1, এই সূত্রটা লেখা আছে। ঠিক আছে, দেখো এখানে সূত্রের ভিতরে কি আছে, F1 আছে। দেখো এবার আমি যদি তোমাদেরকে আরেকটা করে নিয়ে দিই, এই যে আমাদের যে F1 টা আছে, এই যে F1, এই F1 হচ্ছে প্রথম পিস্টনে অনুভূত বল, মানে হচ্ছে এই পিস্টনে অনুভূত বল। ঠিক আছে, এবার দেখো
তারপর আছে F2, F2 হচ্ছে তৃতীয় পৃষ্ঠন অনুভূত বল, এই পৃষ্ঠন অনুভূত বল যেটা উপরের দিকে কাজ করবে, ঠিক আছে, এই যে উপরের দিকে, এই যে অ্যারো চিহ্ন একটা দিয়েও বুঝাইছে তারা, এই যে তাহলে এটা কাজ করবে উপরের দিকে আর এটা কাজ করবে নিচের দিকে। আচ্ছা ঠিক আছে, আশা করি এইটুকু বুঝছো। তখন দেখো এটা হচ্ছে নিম্নমুখী আর এটা হচ্ছে ঊর্ধ্বমুখী, তাহলে এটা হচ্ছে F1 নিম্নমুখী আর এটা F2 ঊর্ধ্বমুখী, তাহলে এই কথাটা আশা করি বুঝছো। তাহলে আমার আমি আরেকবার দেখাই তাহলে। আচ্ছা তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার নিম্নমুখী, ঠিক আছে, এটা হচ্ছে নিম্নমুখী এবং এটা F1, এই পিস্টনে যে বলটা কাজ করবে সেটা কি F1, F1। আর এখানে একটা বস্তু রাখা আছে যার ফলে একটা ওজন কাজ করবে, কেউ বল প্রয়োগ করে না, একটা বস্তু রাখা আছে যার ফলে এই বস্তু এম দেওয়া আছে, তো জি দিয়ে গুণ করে এখানে যে পরিমাণ ওজন আসবে ওইটাই হচ্ছে F1 হবে। এবার এই পিস্টনটা হবে উপরের দিকে ঊর্ধ্বমুখী এবং কি হবে F2, F2 আশা করি এটুকু বুঝছো। তো এটুকু যদি বুঝো, এবার দেখো আমাদের এখানে F2 A2। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা ঘ নাম্বার যদি তোমাকে সলভ করি তাহলে আমাদের F2 মানে ঊর্ধ্বমুখী বল, ঠিক আছে, এই যে F2, এই যে F2 ঊর্ধ্বমুখী, ঠিক আছে, এই দুইটা অ্যারো চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দিই। আর এটা F1 নিম্নমুখী, ঠিক আছে। তো আমাদের বলছে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে, মানে আমাদের ঊর্ধ্বমুখী মানে কি F2 টা বের করতে হবে। তো F2 সূত্র কি, এই যে এইটা, এটা আমাদের বইতে সরাসরি দেওয়া আছে, আমরা সরাসরি লিখতে পারবো। আমি ঘ নাম্বার লিখি, ঘ ঘ ঠিক আছে। আমরা জানি, আমরা আমরা সরি লেখাটা একটু আস্তে হচ্ছে। আমরা জানি যে এই সূত্রটা আমরা লিখবো এখন, ঠিক আছে, F2 সমান সমান F1 is to A2/1, এটা বইয়ের সূত্র সরাসরি আমি বলেও দিছি পেজ নাম্বার, ঠিক আছে, 142 পেজ। সূত্রটা আমরা দিব, একটু মানে কি ঊর্ধ্বমুখী বল, এতক্ষণ এটাই বলতেছি। F2 সমান সমান F1 is to কি A2/1। আচ্ছা আমরা এই সূত্রটা লিখলাম এখানে, ঠিক আছে। এখন আমরা মানটা বসাবো, আমাদের F2 দেখো, F2 এই যে F2 মানে ঊর্ধ্বমুখী, তো আমরা এটা বের করবো। তো দেখো এখানে, মানে দেখো আমরা যদি এখানে দিই, এখানে দেখো কি লাগবে আমাদের F1 দেখো, F1 সমান সমান কি, দাঁড়াও আসতেছি, F1 সমান সমান কি দেখো, F1 সমান সমান কি, এখানে দেখো একটা বস্তু রাখা আছে, সেটা হচ্ছে কি 100 কেজি ভরের, ঠিক আছে, এই যে একটা বস্তু রাখা আছে। তো এই বস্তুর তোমার ভর দেওয়া আছে এমটা দেওয়া আছে, ঠিক আছে, এমটা দেওয়া আছে। তো এর সাথে যদি আমরা জি গুণ করি তাহলে কি আসবে, এই বস্তুর ফলে যে ওজন এখানে আসবে, এই পিস্টনে রাখছে, রাখার পর যে ওজনটা আসবে ওইটা আমাদের দেখাইবে, ঠিক আছে, ওইটা আমাদের দেখাইবে। আচ্ছা, তো এখন দেখো তাহলে আমরা এই বস্তুর ভর দেওয়া আছে এম, জি গুণ করে আমরা এই বস্তুর ওজনটা বের করবো, এখানে কতটুকু ওজন মানেই বল F1, ঠিক আছে, এখানে এটাই হবে, মানে বস্তু রাখছি তার ফলে যে ওজন হয়েছে ওজনটাই তো নিচের দিকে কাজ করবে, তাই না, ওজন কিসের দিকে কাজ করে, নিচের দিকে, আর এই বলটাও নিম্নমুখী, তাহলে এখানে F1 সমান সমান W সমান সমান mg, ঠিক আছে। তাহলে আচ্ছা আমি এখানে একটু লিখি, এখানে হবে কি প্রথম পিস্টন অনুভূত নিম্নমুখী বল সমান সমান কি হবে বস্তুর ওজন। আর যদি বলে দিত যে বল প্রয়োগ করা হয়েছে তখন সরাসরি F1 হইতো, আর এখন ভর দেওয়া আছে তাহলে ওজনটা হবে W সমান সমান কি হবে mg, এম জি এটা হবে, আশা করি এটা বুঝছো, ঠিক আছে। তখন আমরা F1 সমান সমান কি বস্তুর ওজন হবে, ওজন, ঠিক আছে, ওজন সমান সমান কি হবে, এবার ওজন সমান সমান কি mg, এম জি। তো এখানে এম সমান সমান কি দেখো, এম সমান সমান আচ্ছা, শুরুতেও লিখে দিতে পারতো এম সমান সমান, আচ্ছা প্রয়োজন নেই, এম সমান সমান কত কেজি, 100 কেজি, 100 গুণিত জি কত, জি দেখো দেওয়া আছে, ঠিক আছে, জি কিন্তু অবশ্যই দেওয়া আছে, এই যে 9.8 যা দেওয়া আছে তা বসে। 9.8, আচ্ছা আচ্ছা আমি মুখে বলছি, আশা করি এটা বুঝছো, 9.8, ঠিক আছে, কনসেপ্টটা বুঝছো। তো এখানে আসে তোমার, আমরা যদি হিসেব করি 100 গুণিত 9.8, ঠিক আছে, তাহলে আছে 980,
900 এখানে একটা কথা আছে, ঠিক আছে? এখানে পাশে যে নোটটা দিবে এটাতে তুমি শেষে একক অবশ্যই দিতে হবে। এ বল F1 সমান সমান কত? 980 কি নিউটন? এককটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে? দেখো আমি একক দিছি। 980 নিউটন, আচ্ছা। তাহলে এটা দিতে হবে। F1 গেল। তারপর আমাদের কি লাগবে এবার? সূত্রে কি আছে এবার? A2, A2 লাগবে। ঠিক আছে? A2। তোমরা মুখে লিখবা যে মুখে বলবা যে দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল A2 সমান সমান হচ্ছে গিয়া, এটা আশা করি বাংলা লেখা তোমরা রাইট দেখে লিখতে পারবা বা টেস্ট পেপার। তো লিখবা যে এখান দিয়ে লিখবা, আর এই যে এখান দিয়ে লিখবে দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল A2 সমান সমান হচ্ছে গিয়ে কত হয়েছে দেখো দেওয়া আছে। বাংলাটা আর আমি লিখলাম না। 25 মিটার স্কয়ার। 25 মিটার স্কয়ার অবশ্যই দিতে হবে। ঠিক আছে? এখানে এককটা দেখো আমি একক দিলাম। সরি লিখতে আস্তে 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 লিখতে হচ্ছে। আচ্ছা, এবার এখানে লিখবা প্রথম পিস্টনের ক্ষেত্রফল A1, A1 সমান হচ্ছে গিয়ে 5 মিটার স্কয়ার। আচ্ছা, এককও দিলাম দেখো। তাহলে আমাদের দেখো এখানে F1 পাইলাম আমরা। আশা করি কনসেপ্ট বুঝছি। F1 পাইলাম, এই যে F1, ঠিক আছে? F1 এর বস্তুর ওজন। A2 পাইলাম, দেওয়া ছিল, ওগুলো দেওয়া ছিল। আচ্ছা, ঠিক আছে? তাহলে আমরা সলভ দেব। ঠিক আছে? আচ্ছা, সমান দেখো এখানে আমরা F1 কত দেওয়া আছে? 980, ঠিক আছে? 980 গুণিত A2/1, A2 কত দেওয়া আছে দেখো? 25। এখানে আর একক দেওয়ার দরকার নেই, এখানে একেবারে শেষে গিয়ে একক দিবা। 25 এখানে 5। কিভাবে লিখতে হয় আমি ওইটাও বলে দিতেছি। ঠিক আছে? এখানে আর একক দিবা না কিছু, সরাসরি তাহলে 980 গুণিত 25 ভাগ 5, তাহলে আসে 4900। 4900। এটার একক কি? এটাও কি দেখো? F2 বল, এটাও কি বল? তো বলের এটা হলে এটার একক কি হবে? নিউটন। ঠিক আছে? এই যে আমি এককটা দিই, তাহলে একক শেষে দিবা। দেখো পাশে যে সাইড নোট গুলা দিবে ওগুলাতে একক দিবে এবং আমি দিছি। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে তোমার পাশের গুলা দিবা। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ওগুলার শেষে গিয়ে দিবা। এই যে দেখো আমি সবগুলা দিছি, মিটার স্কয়ার। ঠিক আছে? তাহলে আশা করি গ নাম্বার বুঝছো। এটা হচ্ছে গিয়ে তোমাদের গ নাম্বার। এবার যদি আমরা বড় গতে যাই, দেখো কি বলছে? বড় পিস্টনটি 3 সেন্টিমিটার উপরে উঠাতে পারবে কিনা। দেখো আমি শুরুতে এতগুলো কথা কেন বলছি এখন আশা করি বুঝবো। এই যে দেখো বলছে বড় পিস্টনটি 3 সেন্টিমিটার উপরে উঠাতে পারবে কিনা। আমি শুরুতে একটা কথা বলছি দেখো, সেটা হচ্ছে গিয়ে তোমার দাঁড়াগুলো। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে তোমার এই পিস্টনটা এখানে ছিল এবং এখানে আসছে। ঠিক আছে? কিছুটা নিচে নামছে। সেটা কি L1, সেটা কতটুকু? 2 সেন্টিমিটার। L1 দ্বারা প্রকাশ করেছে এবং 2 সেন্টিমিটার। এই পিস্টনটা এখানে আছে। তো এই পিস্টন বলের কারণে এই পিস্টনটা উপরে উঠবে। এই পিস্টনটা উপরে উঠবে। কতটুকু ধরো এখান থেকে এখানে আসছে। সেটা কতটুকু? সেটা হবে গিয়ে L2, ঠিক আছে? এই যে L2, এবং সেটা এইটুকু, এইটুকু, এই যে এইটুকু, 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 এই যে এইটুকু, খালি যে জায়গাটুকু এইটুকু। ঠিক আছে? তো এই যে এইটুকু, তাহলে এই পিস্টনটা এখানে ছিল, এখানে উঠবে। আচ্ছা, দাঁড়াও। তাহলে এই পিস্টনটা আমার এখানে ছিল, এখানে উঠবে। ঠিক আছে? তো ধরি আমরা এই যে এখান থেকে এই যে এইটুকু, এইটুকু কত? L2, L2 আমরা ধরে নিই। ঠিক আছে? L2, L2 এটা আমরা ধরলাম L2। তো আমাদের এইটুকু বের করতে হবে। বলছি এইটুকু 3 সেন্টিমিটার হতে হবে, উঠতে পারবে কিনা পিস্টনটি। তার মানে এখানে ছিল, এখান থেকে এখানে কোথাও একটা আসবে। কতটুকু আসবে সেটা বের করতে হবে। যদি 3 সেন্টিমিটার হয় তো আমরা বলবো যে 3 সেন্টিমিটার উঠতে পারবে। আর যদি না হয় তো 3 সেন্টিমিটার উঠতে পারবে না। তো আমরা L2 টা বের করব। ঠিক আছে? এখন দেখো আমি তোমার 100 বই তোমার দেখো সেই 142 পেজ 2 লাইন, তৃতীয় লাইনে আরেকটা সূত্র দেওয়া আছে দেখো। 143 পেজ 3য় লাইন। আরেকটা সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে কি তোমার L1, L1 সরি, L1 A1 is equal to L2 L2 A2। আচ্ছা, এই সূত্রটা দেওয়া আছে। তোমরা যদি একটু বইটা খুলো তাহলে দেখবে L1 A1 is equal to L2 A2। দেখো এখানে আমাদের
এখানে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে কি, এই পিস্টনে L1 এটা হচ্ছে প্রথম পিস্টনের L2, মানে ছোট পিস্টন বা নিম্নমুখী যেটা, তাহলে এটা হচ্ছে প্রথম পিস্টনের আয়তন যেটা ওটা, তারপরে এটা হচ্ছে কতটুকু গেল ওই পরিমাণ, আর এটা হচ্ছে দ্বিতীয় পিস্টনের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল। তাহলে দুইটা মিলে এখানেও আয়তন হয়, এখানেও আয়তন হয়। আচ্ছা ওইটা পেঁচাইতেছি না, দাঁড়াও, অতগুলার যাওয়ার প্রয়োজন নাই। দেখো এই সূত্রটা দেওয়া আছে। তো আশা করি কনসেপ্টটা বুঝছো, যে এখানে মূলত হয়েছে কি, এটা হচ্ছে প্রথম পিস্টনের আয়তন, এটা দ্বিতীয় পিস্টনের আয়তন, এবং দুই পিস্টনের আয়তন সমান। এটা প্রথম পিস্টনের আয়তন, এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পিস্টনের আয়তন, ঠিক আছে? তো এটা আমাদের প্রয়োজন নাই, দ্বিতীয় লাইনে আমাদের প্রয়োজন নেই, এই লাইনে আমাদের প্রয়োজন নেই। তো এটা আমি জাস্ট বোঝার জন্য বললাম, তো এটা বাদ দাও। তো আমাদের এই সূত্রটা দেওয়া আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম পিস্টনের দৈর্ঘ্য কতটুকু, L1 কতটুকু, এটা ওই প্রথম পিস্টনটা আমার কি নামছে, এটা হচ্ছে প্রথম পিস্টনের ক্ষেত্রফল, এটা হচ্ছে দ্বিতীয় পিস্টনের দৈর্ঘ্য কতটুকু উঠছে। দেখো এটা হচ্ছে কতটুকু নামছে নিচের দিকে, একটা পিস্টন এখানে ছিল, তার থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, তাহলে এই যে দেখো এটা হচ্ছে প্রথম পিস্টন। তারপর আরেকটা পিস্টন এখানে ছিল, এখান থেকে এইখানে আসছে, ঠিক আছে, এইখানে আসছে। তো এটা হচ্ছে কি তোমার উপরে উঠছে, এবং এটা দ্বিতীয় পিস্টন, তাহলে এটা প্রথম, ফার্স্ট, আর এটা হচ্ছে কি দ্বিতীয়। আশা করি এটা বুঝছো কনসেপ্টটা, ঠিক আছে? তো এবং এটুকু যেতটুকু নামছে ওইটুকু হচ্ছে কি, এই যে এইটুকু L1, এটুকু কতটুকু L1, এই যে L1, এই L1, ঠিক আছে, এই যে L1। তারপর হচ্ছে কি তোমার এই যে হলো L1, ঠিক আছে? তারপর হচ্ছে কি এই যে এটুকু, এটুকু হচ্ছে কতটুকু উপরে উঠছে, সেটা হচ্ছে কি তোমার L2, L2, ঠিক আছে? এটা হচ্ছে কি এই যে L2, আর এটা প্রথম পিস্টন ক্ষেত্রফল যেটা দেওয়া আছে A1, আর এটা দ্বিতীয় পিস্টন ক্ষেত্রফল যেটা আমাদের দেওয়া আছে। তো আশা করি এই সূত্র বুঝলে, কনসেপ্ট বুঝলে, সবকিছু বুঝলে, যে L1 এটা এখান থেকে এখানে আসছে, এটা এখান থেকে সেখানে আসছে। আচ্ছা, এগুলো আশা করি বুঝছো। তো এখন আমরা যদি ম্যাথটাতে সলভ করতে যাই, দেখো, আচ্ছা হ্যাঁ, তো দেখো এখানে আমরা এখন ম্যাথে যদি সলভ করতে চাই, আমরা ঘ নাম্বার দিই, ধরো, তো লিখবা আমরা জানি দিয়ে সূত্রটা লিখবা, আমরা জানি, আমরা জানি, দেখো আমরা জানি কি, এই সূত্রটা লিখবে L1 A1 ইকুয়াল টু, বইতে যেহেতু আছে সরাসরি লিখতে পারবা, L1 A1 ইকুয়াল টু L2 A2। আশা করি এটা বুঝছো। তো আমাদের এখানে লাগবে কি, দেখো আমাদের এই পিস্টনটা কতটুকু উঠছে ওইটা লাগবে, তাই না? সরি, এটা আমি বেশি নিচে না চলে আসছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই পিস্টনটা এখানে ছিল, ঠিক আছে, এখান থেকে এই যে এখানে উঠবে, ঠিক আছে? তো কতটুকু উঠবে সেটা লাগবে, সেটা কি L2, এই যে এতক্ষণ আমি এটাই তো বোঝানোর চেষ্টা করতেছি, L2, ঠিক আছে? আমাদের L2 টা লাগবে, দেখো L2 টা লাগবে, ঠিক আছে, L2, আচ্ছা L2, হ্যাঁ। আমাদের দেখো L1 দেওয়া আছে, A1 ও দেওয়া আছে, আচ্ছা সবগুলো, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তো দেখো আমাদের এই যে L1 দেওয়া আছে, ঠিক আছে, A1 দেওয়া আছে, A2 ও দেওয়া আছে, এই যে A2, তারপর আমাদের L2 টা লাগবে, তো হইলো। তাহলে আমাদের L2 লাগলে কি, আমরা এবার L2 টা রাখবো, এই যে আমি আবার যদি দেখাই, L2 টাকে আমরা রেখে দিলাম, ঠিক আছে, বা L2, L2 টাকে আমরা রেখে দেবো। তো A2 এ পাশে আছে, গুণ ওই পাশে গেলে ভাগ চলে যাবে, তো আমরা উল্টো করে লিখলাম। দেখো এখানে এই দুইটা, A2 এ পাশে ছিল, গুণ ওই পাশে গেলে ভাগে, তাহলে A2 ভাগ। আশা করি এটা তো জানোই। আর L1 A1 তোমার এই যে এখানে L1 A1, ঠিক আছে? তাহলে L1 A1 এটা গেল, আর এটা হচ্ছে কি A2। তাহলে এবার আমরা এখানে লিখি, এখানে এখানে তোমরা লিখবা প্রথম পিস্টনের ক্ষেত্রফল, তারপর দিবা A1 সমান সমান হচ্ছে কত, 5 মিটার স্কয়ার। দেখো কোশ্চেনে 5 মিটার স্কয়ার দেওয়া আছে, 5 মিটার স্কয়ার, এটা ছোট হয়ে গেল। এখানে দেখো প্রথম পিস্টনের ক্ষেত্রফল A1, প্রথম পিস্টনের ক্ষেত্রফল A1 সমান সমান হচ্ছে কি তোমার 5 মিটার স্কয়ার,
5 মিটার স্কয়ার। তারপর হচ্ছে দেখো দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল A2 সমান সমান কত 25 মিটার স্কয়ার দেখো দেওয়া আছে। এবার দেখো L1 দেওয়া আছে, L1 কে কি বলে প্রথম পিস্টনের প্রসারণ, মানে এটা এখান থেকে কতটুকু আসছে, মানে প্রসারিত হয়েছে কতটুকু মানে কতটুকু নিচে নামছে বা হুম দেখো প্রথম পিস্টনের প্রসারণ আমরা লিখি, প্রসারণ বলো বা সরণ বল, সরণ বললে সুন্দর হয়। প্রথম পিস্টনের সরণ মানে এটা এখান থেকে এখানে আসছে, সরণে বলো এটা এখান থেকে তোমার এখানে আসছে, তাহলে কি সরণ হয়েছে, এই যে একবারে উপর থেকে নিচে আসছে সরণ। আচ্ছা তাহলে এটাকে আমরা সরণ বলি। প্রথম পিস্টনের সরণ L1 সমান সমান 2 সেন্টিমিটার। তো কই এই যে হ্যাঁ, তো লিখবো প্রথম পিস্টনের সরণ L1 সমান সমান কত দেওয়া আছে দেখো 2 সেন্টিমিটার। এখন দেখো কথা হচ্ছে গিয়ে এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে গিয়ে দেখো এখানে এটা মিটার স্কয়ার, এটা মিটার স্কয়ার এসআই, কিন্তু এই যে তোমার এটা 2 যেটা এটা সেন্টিমিটার, এটা এসআই না, এটাকে এসআই নিতে হবে। যদি এখানে 2 বসায় ম্যাথ করো তাহলে পুরো ম্যাথ ভুল আসবে, 0 শূন্য আনবা। তাহলে এখানে তোমার 2 সেন্টিমিটার রাখলে চলবে না, এখানে 2 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। তো 2 কে আমরা মিটারে নিতে হলে কি করতে হবে, 100 দ্বারা ভাগ দিতে হবে। 0.022 আসে আর কি। তারপরে ক্যালকুলেটর বসাবে 2 ভাগ 100 বসাবে ক্যালকুলেটরে 0.02 হয় 0.02 কি হবে এবার মিটার, দেখো আগে ছিল কি সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার, এখন কি এসে মিটারে। তাহলে এটা হচ্ছে কি L1। তো আমরা এবার মানগুলা বসাই, দেখো উপরে আছে কি দেখো L1 A1 A2 আছে, উপরে ছিল কত L1 ইন্টু A1, তো L1 কত 0.02 এই যে, ঠিক আছে। তো 0.02 ইন্টু 0.02 ইন্টু A1 হচ্ছে গিয়ে তোমার কত 5 মিটার স্কয়ার, A2 কত দেখো 25, এই যে 25। এখানে একক টাকক কিছু দেওয়ার দরকার নেই, এখানে দিবে এখানে দিবে, এই পাশে যে লিখবে, এই যে এই পাশে লিখবা যে এই পাশে অবশ্যই তোমার এই মার্কে একক দিতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দাগ দিয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা তো এবার এখানে একক দেওয়ার দরকার নেই, এটা শেষে দিবা। তো সুতরাং আচ্ছা সুতরাং L2 দেখো এখানে এই যে এই তিনটাকে এবার আমরা গুণ করবো, 0.02 গুণিত 5 আমি মুখে বলতেছি ভাগ 25, ওকে। তারপর 4 ইন্টু 10 ইনভার্স 3 আসছে আমার ক্যালকুলেটর, তোমার হয়তো 0.00 আসছে, সমস্যা নেই। আচ্ছা যাই আসছে লিখবে 4 ইন্টু 10 ইনভার্স 3, 4 ইন্টু আচ্ছা 4টা আচ্ছা দেখো 4 ইন্টু 10 ইনভার্স 3, 4 ইন্টু 10 ইনভার্স 3, এবার এটার একক কি হবে মিটার হবে, কারণ সবগুলো আমরা এসআই নিছি, সবগুলো মিটারে নিছি। আচ্ছা তখন আমাদের কি বলছে দেখো কোশ্চেনটার দিকে যদি একটু খেয়াল করো, বলছে 3 সেন্টিমিটার উঠাতে পারবে কিনা, এটা আসে কিসে সেন্টিমিটারে, তো আমরা সেন্টিমিটারে কনভার্ট করবো এটাকে, তো দেখি কত সেন্টিমিটার হয়। আচ্ছা কত হবে তোমার আন্দাজ করার দরকার নেই, তুমি শুধু মিটার আছে, সেন্টিমিটারে কোশ্চেন বলছে তো সেন্টিমিটারে নিতে হবে। এবার এটাকে মিটার থেকে সেন্টিমিটার নিতে হলে 100 হলে গুণ, আগে দিছিলাম কি ভাগ, এবার গুণ 100 দ্বারা। আশা করি এগুলো জানো। আসছে 0.4, 0.4 সেন্টিমিটার। দেখো তাহলে আমাদের এটা আসছে 0.4, তার মানে আমি যে শুরু থেকে বলছি, তার মানে এই পিস্টনটা এখানে ছিল, এখানে এখানে আসছে, তো এটুকু কতটুকু উপরে উঠছে এখান থেকে 0.4, 0.4, এটি হচ্ছে কি আমাদের L2, এটি হচ্ছে কি আমাদের কি L2, তাহলে L2 সমান সমান হচ্ছে কত 0.4। তাহলে এই যে এটা এখান থেকে এখানে আসছে সেটা হচ্ছে 0.4। আমি এখন বুঝাচ্ছি, বোঝার চেষ্টা করি একটু। আর এটা এখান থেকে এখানে নামছে, তাহলে অন্য কোশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে এই পিস্টনটা এখান থেকে এখানে নামছে 2 সেন্টিমিটার, আর এই পিস্টনটা এখান থেকে এখানে উঠছে 0.4 সেন্টিমিটার। হ্যাঁ এটা একটু বেশি, এটা 2 সেন্টিমিটার নামছে আর এটা 0.4 কম সেন্টিমিটার উঠছে। এগুলো যদি বুঝো পরের কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে অনেক সুবিধা হবে, দেখো আর কি। আমার কথাগুলো যদি বোঝার চেষ্টা করি।
অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো তাহলে এটা বুঝছো, তো তাহলে এই পিস্টনটা এখান থেকে এখানে কতটুকু আসছে, 0.4 সেন্টিমিটার, তাহলে এল টু সমান সমান কত হয়েছে, 0.4, এটা কিসে হবে, সেন্টিমিটার, মিটার, আচ্ছা 0.4 সেন্টিমিটার। তাহলে যে দ্বিতীয় পিস্টনটা আমার কত, 0.4 সেন্টিমিটার উপরে উঠছে। আচ্ছা, তখন বলছে 3 সেন্টিমিটার উঠতে পারবে কিনা, তা উঠতে কি পারবে, পারবে না, কারণ 0.4 সেন্টিমিটার উঠছে, 3 সেন্টিমিটার তার অনেক বড়। আমরা লিখবো সুতরাং সুতরাং কি বলছে, বড় পিস্টনটি। আচ্ছা দেখো, দ্বিতীয় পিস্টনকে আবার বড় পিস্টনও বলা হয়, দেখো তাহলে এই পিস্টনকে ঊর্ধ্বমুখী বলা হয়, ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে, তারপর বড় পিস্টন, তারপর F2 বলা হয়, ঠিক আছে? তাহলে তিনটা কথা বলা হয়, এগুলো খেয়াল রাখবা, পরে ম্যাথ সলভে কাজে লাগবে। তাহলে তো আমরা লিখবো সুতরাং বড় পিস্টনটি, সুতরাং বা অতএব বা গাণিতিক বিশ্লেষণ থেকে বলা যায়, সুতরাং যাই লেখো, সুতরাং বড় পিস্টনটি 3 সেন্টিমিটার উঠাতে পারবে না, কতটুকু উঠেছে, মাত্র 0.4 সেন্টিমিটার। সুতরাং বড় পিস্টনটি পিস্টন, আশা করি আমার মুখের কথাটা বুঝতেছো। 3 সেন্টিমিটার উঠাতে পারবে না, পারবে এই যে দেখো এখানে একটা কথা যে আমি লিখলাম, ঠিক আছে, পারবে না, অবশ্যই এখানে নাটা দিতে হবে। যদি তুমি না দাও, বলো যে পারবে, পুরো ম্যাথ ভুল। তুমি লিখছো ঠিক 0.4 সেন্টিমিটার, কিন্তু পারবে লিখছো, হবে না, তাহলে কি উঠাতে পারবে না। তাহলে আশা করি বুঝছো কেন উঠাতে পারবে না, কারণ এটা উঠাতে পারবে শুধু 0.4 সেন্টিমিটার, আর ওখানে বলছে 3 সেন্টিমিটার পারবে কিনা, তো আমরা লিখছি 3 সেন্টিমিটার উঠাতে তো পারবেই না, কারণ উঠেছে 0.4 সেন্টিমিটার। আশা করি বুঝছো। তো পরে আস্তে আস্তে আরো অনেক সলভ আসবে, কোনটা লাগবে তোমরা অবশ্যই জানাবো, পাশে থাকবে। ধন্যবাদ সবাই।